প্রিয় দর্শক, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মাজারে। হুগলি জেলার অন্তর্গত ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজারের পশ্চিম গায়ে 1 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত ছোট হুজুরের মাজার। আমরা এবছর ইসালে সওয়াবে এখানে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আসুন এখানকার সমস্ত দৃশ্যগুলি ভিডিওতে দেখে নিই এবং তার সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহে সম্পর্কে জেনে নিই। ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহে সুদীর্ঘকাল অজস্র দিনী খেদমত, সমাজসেবা ও সমাজ সংস্কারে এদেশে অজ্ঞতা, অন্ধকার, কুসংস্কার, বেদাআত, কুফরি ইত্যাদি দূর করে ইসলামের পূর্ণ জ্যোতি প্রকাশ করেছেন। জীবনের অন্তিম লগ্নে ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে তিনি সংসারের জমাজমি সকলকে সমান ভাগে ভাগ বাটোয়ারা করে দিয়েছিলেন। বিভিন্ন জলসার জন্য লোকেরা যখন দাওয়াত করতে আসতেন তখন তাদেরকে বলতেন, যদি খোদা পাকের মঞ্জুরি থাকে তাহলে আমি যাব। ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে জলসা করে কোনো দিন টাকা চেয়ে নিতেন না। উপরন্তু ভক্ত মুরিদেরা যা কিছু নজরানা দিতেন খুশি মনে গ্রহণ করতেন। একদিন ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে জলসা ছেড়ে সাহারনপুর থেকে ঘরে ফিরছিলেন। এমন সময় শিয়াখালার কাছে এসে বাজার সেরে বাড়িতে ফেরেন। 28শে সেপ্টেম্বর শনিবার থেকে ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের শরীর অসুস্থতা দেখা দিল। রবিবার দিন ছোট হুজুরের বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবকে ডেকে বললেন, বাবা, ডান দিকের রানে উরুতে একটি ফুসকুড়ি হয়েছে, সেটা খুব চুলকাচ্ছে। কালিমুল্লাহ সিদ্দিকী ওই ফুসকুড়িটা উপর দিয়ে চুলকিয়ে ছিঁড়ে ফেলেছিল। তার বিষে সমস্ত শরীর জ্বালা যন্ত্রণা করছিল এবং তা বেড়ে যাচ্ছিল। হুজুরের সন্তানেরা স্থানীয় ডাক্তারবাবু শক্তিপদকে ডেকে ওই স্থানটি দেখালেন। ডাক্তারবাবু এতে বললেন, মোটেই হাত দেবেন না, বরিক ব্যবহার করবেন। দীর্ঘদিন ধরে হুজুর অসুস্থতার ভিতরে ভুগে দুনিয়া ছেড়ে বিদায় নেন। বাংলা 21শে আশ্বিন 1392 সনে ইংরাজি 9ই অক্টোবর 1985 সালে রাত 11টা 45 মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমরা সরাসরি ছোট হুজুরের মাজার এবং মাজার সংলগ্ন সমস্ত কবরগুলি ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি আপনারা সকলেই ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে দেখুন। ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি অপর মুসলমান ভাই বাবাজিদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।